টকঝাল মিষ্টি রসুনের আচার। রসুনের আচারটি দেখতে যেমন সুন্দর, রসুনের আচারটি খেতে ঠিকই সুন্দর। এক রসুনের 5 প্রকারের আচার তৈরি করা যায়। আজকে রসুনের আচারটি তৈরি করছি আমরা। রসুনের গাওটা একটু ডাঁট দেখা যাবে না, কারণ রসুনটাকে ভালো করে আমরা আগে আঁজায়ে নিয়েছি। তো রসুনের আচার তৈরি করতে হলে বিশেষ করে বড় কোয়া রসুনগুলো হলে একটু ভালো হয়। ওই জন্য বড় কোয়া রসুন আমরা একটু বাজার থেকে কিনে নিয়েছি। কিনে নেওয়ার পরে এই রসুনটাকে সুন্দর করে আমরা ছুলে নিয়েছি। তো এখন যে আচার তৈরি করতে যে মশলাগুলো দিব, এই মশলাগুলোর মধ্যে আছে গোমরি, মেথি, জিরা, কালো জিরা, শাহি জিরা এবং আছে আপনার জামুন আর রাঁধুনি। আর দেখতে পাচ্ছেন হলুদ গুঁড়া আছে, মরিচ গুঁড়া আছে এবং আস্ত মরিচ আছে, দারচিনি আছে এবং আছে এলাচ ফল, আর সাথে আছে তেজপাতা। এই কয় মশলা দিয়ে আজকের আমরা আচার তৈরি করব। আর অবশ্যই এই রসুন তো চুলোর উপরে কড়াইটা দিয়ে দিয়েছি। চুলোর উপরে কড়াইটা দেওয়ার পরে সরষের তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে আমরা যে মশলাটাকে নির্বাচন করে রাখছিলাম, মশলাটাকে এক এক করে সব দিয়ে দেবো ওই তেলের মধ্যে। দেওয়ার পরে কিছু সময় নেড়ে নেওয়ার পরে আর কি রসুনটাকে ঢেলে দেবো। তো তার আগে একটি কথা বলি, অবশ্যই তেলটাকে আপনার খাঁটি সরষের তেল হতে হবে। আর মিল থেকে তেলটা নিলে সব থেকে ভালো হয়, কারণ মিলের তেলে বেশিরভাগ কোনো ভেজাল থাকে না। তো তারপরে আমরা কী করছি, রসুনটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে এভাবে আস্তে আস্তে নাড়তে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে জালটা যদি একটু বেশি হয়ে যায় তাহলে জালটা একটু কমায় দেবেন। আর একটি কথা বলি, আমাদের অর্গানিক আচার বাড়িতে যে আচারগুলো তৈরি করি, বিশেষ করে একসাথে 10 কেজি, 15 কেজি বা 20 কেজি আচার একসাথে তৈরি করি। অনেক সময় অল্প একটু আচারের রেসিপি দেখাইতে গেলে একটু ভুল ত্রুটি হতে পারে। তো আপনারা কমেন্ট বক্সে ধরিয়ে দেবেন, তো আমরা শুধরাই নেব। আর এভাবে আবারও নাড়তে হবে এবং জ্বালাইতে হবে। আর মাঝে মাঝে দেখতে হবে নুন, ঝাল বা মিষ্টি সব কিছু ঠিকঠাক আছে কিনা, এটা জিভের ডগা দিয়ে একটু দেখে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন একটু আস্তে আস্তে আচারের কালার চলে আসতেছে। আশা করি এই রসুনের আচার তৈরি করতে এক্সট্রা কোনো পানির প্রয়োজন হবে না। তবে অনেকজনেরই পানির প্রয়োজন হয় যারা আপনার তেল একটু কম খায়। তো এরপর আমরা চিনির পরিমাণটা দিয়ে দেবো। কিছু সময় জ্বালানোর পরে চিনির পরিমাণটা আমরা দিয়ে নেব। এখন দেব আমরা মরিচ গুঁড়া এবং দেবো হলুদের গুঁড়া। পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে নেব। দেওয়ার পরে এভাবে নাড়তে হবে এবং জ্বালাইতে হবে। আর একটি কথা বলে, অনেকজনই বলে 1 কাপ 2 কাপ বা এতটুকু পরিমাণ অতটুকু পরিমাণ। আসলে ভাই রান্নাবাড়া সম্পর্কে সবারই কম বেশি ধারণা থাকে। তাই বিশেষ করে আপনার এটা মাথায় রাখতে হবে যে কে কতটুকু ঝাল খায়, কে কতটুকু মিষ্টি খায়, এটা নির্ভর করে একমাত্র নিজের মধ্যে। তো এটা আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী দিয়ে নেবেন বা নিজেদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন অর্গানিক আচার বাড়ি টকঝাল মিষ্টি রসুনের আচার হয়ে গিয়েছে। তো নতুন নতুন আচারের ভিডিও দেখতে অর্গানিক আচার বাড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন। নিয়ে বিনিয়ে অনেক কথা নিয়ে কথার মাঝে মিলার তালে সগরে হাসি বরাকাল থাকুক চিরকাল।